আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি সঞ্জিদা আক্তার। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। খামেনির বদলে ইরানে নতুন নেতা চান ডোনাল্ড ট্রাম্প। নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ডোনাল্ড ট্রাম্পে। যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট। ইরানে যে কোনো সময় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। রিপোর্টে ফারজানা আক্তার। প্রিয় দর্শক, প্রতিদিনের সব ধরনের সংবাদ জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন এবং আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ। সরকারবিরোধী বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহতের পর ইরানের নতুন নেতৃত্বের দাবি করেছেন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে মূলত সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে সরানোর ইঙ্গিত দিয়েছেন তিনি। সংবাদ মাধ্যম পলিটিকোকে শনিবার 17 জানুয়ারি এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ইরানের নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। বিক্ষোভকারীদের কঠোরভাবে দমন করায় খামেনির সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, একটি দেশের নেতা হিসেবে তিনি যা করেছেন তা দেশের জন্য পুরো ধ্বংসযোগ্য। বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে পরিমাণ সহিংসতা হয়েছে এটি আগে কখনো দেখা যায়নি। তিনি আরও বলেন, দেশকে সঠিকভাবে চালানোর জন্য, যদিও এই চালানোর বিষয়টি খুবই নিচু লেভেলের, ইরানের নেতৃবৃন্দকে দেশ সঠিকভাবে চালানোর দিকে মনোযোগ দিতে হবে, যেমনটা আমি যুক্তরাষ্ট্রে করি। দেশের নিয়ন্ত্রণ রাখার জন্য কয়েক হাজার মানুষকে হত্যা করে নয়। নেতৃত্ব হল শ্রদ্ধার বিষয়, ভয় অথবা মৃত্যুর বিষয় নয়। এদিকে ট্রাম্পের এমন মন্তব্যের আগে তার ব্যাপক সমালোচনা করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি। ট্রাম্পকে তিনি অপরাধী হিসেবে অভিহিত করেছেন। খামেনি বলেছেন, ইরানের জনগণের উপর এই ধ্বংসযজ্ঞ চাপিয়ে দিয়েছেন ট্রাম্প। গত 28 ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয়। এটি 8 ও 9 জানুয়ারি সহিংস রূপ ধারণ করে। এই সময় কঠোরভাবে বিক্ষোভ দমন করে ইরানের নিরাপত্তা বাহিনী। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এখন পর্যন্ত বিক্ষোভে 3000 মানুষের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন তিনি। সোমবার 12 জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদুলু। প্রতিবেদনে বলা হয়, গত রবিবার 11 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে উল্লেখ করে ট্রুথ সোশ্যালে একটি ছবি পোস্ট করেছেন। এর মাত্র কয়েকদিন আগে মার্কিন এক সামরিক অভিযানে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বন্দী হন। সেই ছবির ক্যাপশনে ট্রাম্প লিখেছেন, 2026 সালে জানুয়ারি মাসে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদে আসীন হয়েছেন তিনি। আর এর নিচে লেখা, যুক্তরাষ্ট্রের 45 ও 47তম প্রেসিডেন্ট। গত 3 জানুয়ারি ভেনেজুয়েলায় এক সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। মাদক ও অস্ত্র সংক্রান্ত অভিযোগে নিউ ইয়র্কের একটি আদালতে বিচারের মুখোমুখি করতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দী করা হয়। এরপর ট্রাম্প জানান, ভেনেজুয়েলায় একটি অন্তর্বর্তী সময়ে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলা ও দেশটির তেল সম্পদ পরিচালনা করবে। মাদুরো বন্দী হওয়ার পর ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। ভেনেজুয়েলার নতুন সরকার এই পুরো সময় জুড়ে ট্রাম্প প্রশাসনের সাথে যোগাযোগ বজায় রেখেছে। এরই মধ্যে মার্কিন কূটনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তাদের একটি দল কারাকাসে পৌঁছেছেন, যাতে সেখানে মার্কিন দূতাবাসের কার্যক্রম পুনরায় চালু করার সম্ভাবনা খতিয়ে দেখা যায়। নিকোলাস মাদুরোকে আটকের পর ভেনেজুয়েলার অভ্যন্তরীণ ব্যাপারে যুক্তরাষ্ট্র অতিমাত্রায় হস্তক্ষেপ করছে বলে দাবি করেছেন দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজ। ভেনেজুয়েলার সরকার ওয়াশিংটনের আদেশ শুনতে শুনতে ক্লান্ত বলেও অভিযোগ করেন তিনি। সোমবার 26 জানুয়ারি ভেনেজুয়েলার পুয়ের্তো লাক্রুজ শহরে আয়োজিত এক জনসভায় ভাষণ দেওয়ার সময় ওয়াশিংটনের উদ্দেশ্যে দেলসি রদ্রিগুয়েজ বলেন, আমরা ওয়াশিংটনের আদেশ নির্দেশ শুনতে শুনতে ক্লান্ত, যথেষ্ট হয়েছে। ভেনেজুয়েলার রাজনীতি ভেনেজুয়েলানদের হাতে থাকতে দিন। আমাদের নিজেদের অভ্যন্তরীণ মতপার্থক্যগুলো নিজেদের মেটাতে দিন। ফ্যাসিবাদ এবং উগ্রপন্থার বিরুদ্ধে দীর্ঘ সংগ্রামের পর এই সরকার ভেনেজুয়েলার ক্ষমতায় এসেছে। গত 3 জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারকাসে সামরিক অভিযান চালিয়ে সরকারি বাসভবন থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে অপহরণ করে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে নিয়ে আসে মার্কিন সামরিক বাহিনী। বর্তমানে তারা নিউ ইয়র্কের রাজধানী নিউ ইয়র্ক সিটির ফেডারেল কারাগারে বন্দী আছেন। তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মাদক পাচারের অভিযোগ তোলা হয়েছে এবং মার্কিন আদালতে সেই অভিযোগের বিচারের প্রস্তুতি চলছে। মাদুরো এবং তার স্ত্রীকে অপহরণের পর ভেনেজুয়েলার সুপ্রিম কোর্টের নির্দেশনা মেনে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হন দেলসি রদ্রিগুয়েজ, যিনি মাদুরোর নেতৃত্বাধীন সরকারের ভাইস প্রেসিডেন্ট ছিলেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাদুরোকে অপহরণ করার পর ঘোষণা করেন, ভেনেজুয়েলার তেল সম্পদের উপর অনির্দিষ্টকালের জন্য যুক্তরাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। কিছুদিন আগে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে নিজের একটি ছবি পোস্ট করেছেন ট্রাম্প। সেখানে দেখা গেছে নিজেকে যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দাবি করেছেন তিনি। সোমবারের জনসভায় দেলসি বলেন, ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঝামেলায় যেতে চায় না, তবে দেশটিকে ভয়ও পায় না।
তিনি আরও বলেন, আমরা ভীত নই, যুক্তরাষ্ট্রকে ভয়ও পাই না। ওয়াশিংটনের সঙ্গে আমরা সম্পর্ক বজায় রাখতে চাই, তবে সেই সম্পর্কের ভিত্তি হতে হবে পরস্পরের প্রতি সম্মান, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা, আন্তঃব্যক্তিক সম্পর্কের ক্ষেত্রে মৌলিক মানবিক সম্মান এবং ভেনেজুয়েলার মর্যাদা এবং ইতিহাসের প্রতি শ্রদ্ধা। ইরানের শীর্ষ কর্মকর্তাদের লক্ষ্য করে যেকোনো সময় হামলা চালাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র। চলতি সপ্তাহেই এমন হামলা হতে পারে বলে আলোচনা চলছে, যদিও পরিস্থিতির উপর নির্ভর করে সময় পরিবর্তিত হতে পারে। মঙ্গলবার ২৭ জানুয়ারি এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা মিডল ইস্ট আই। সূত্রের বরাত দিয়ে মিডল ইস্ট আই বলছে, হামলার পর ইরানের সম্ভাব্য প্রতিশোধ ও এর আঞ্চলিক প্রভাব নিয়ে মার্কিন প্রশাসনের কর্মকর্তাদের মধ্যে মতভেদ রয়েছে। ১ মাস ধরে ইরানে চলমান বিক্ষোভ ও বিক্ষোভকারীদের উপর কঠোর দমনপীড়নের অভিযোগকে সামনে রেখে হামলার বিষয়টি বিবেচনায় রাখছে ওয়াশিংটন। অভিযোগ রয়েছে, এসব দমনপীড়নে হাজারো মানুষ নিহত হয়েছে। প্রথম দিকে বিক্ষোভকারীদের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের আহ্বান জানালেও পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তেজনা কমানোর সিদ্ধান্ত নেন। তিনি জানান, হত্যাকাণ্ড বন্ধ হয়েছে। সৌদি আরব, কাতার ও ওমানের মতো উপসাগরীয় দেশগুলোর চাপেই ট্রাম্প এই অবস্থান নেন বলে জানা গেছে। যদিও কিছু প্রতিবেদনে বলা হয়েছিল এতে যুক্তরাষ্ট্র তার সামরিক হস্তক্ষেপের ইতি টেনেছে, তবে সাবেক মার্কিন কর্মকর্তারা বলছেন এটি কেবল সাময়িক বিরতি। এর আগে ভেনেজুয়েলার ক্ষেত্রেও একই ধরনের কৌশল নিয়েছিলেন ট্রাম্প। পরে সেখানে অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়। এক সাবেক গোয়েন্দা কর্মকর্তা জানিয়েছেন, তেহরানের সরকার পরিবর্তনের পরিকল্পনা থেকে এখনও সরে আসেননি মার্কিন প্রেসিডেন্ট। বিশেষজ্ঞদের মতে জানুয়ারির শুরুর দিকের তুলনায় বর্তমানে ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্র অনেক বেশি সামরিকভাবে প্রস্তুত। ইতোমধ্যে মধ্যপ্রাচ্যে অতিরিক্ত যুদ্ধবিমান ও যুদ্ধজাহাজ পাঠানো হয়েছে। এই প্রস্তুতি এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এতে F-35, FA-18 যুদ্ধবিমান ও ইলেকট্রনিক যুদ্ধবিমান রয়েছে। পাশাপাশি জর্ডানের একটি ঘাঁটিতে F-35 যুদ্ধবিমানের একটি স্কোয়াড্রন মোতায়েন করা হয়েছে। সূত্র জানায়, উপসাগরীয় দেশগুলো তাদের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলার অনুমতি দেয়নি। এই নিষেধাজ্ঞা এপ্রিল ২০২৫ থেকে কার্যকর রয়েছে। রয়টার্স জানিয়েছে, এক শীর্ষ ইরানি কর্মকর্তা সতর্ক করে বলেছেন, আরব দেশগুলোর ঘাঁটি ব্যবহার করে ইরানে হামলা হলে সেসব দেশও পাল্টা হামলার মুখে পড়বে। সৌদি আরব, কাতার, ওমান ও তুরস্ক প্রকাশ্যে ইরানে হামলার বিরোধিতা করেছে, তবে ইসরায়েলি গণমাধ্যমের দাবি সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান হামলার পক্ষে রয়েছে। যদিও সোমবার সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, তারা তাদের আকাশসীমা বা ভূখণ্ড ইরানের বিরুদ্ধে কোনো সামরিক কাজে ব্যবহার করতে দেবে না। এর আগে জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালালে ইরান কাতারের আল উদেইদ ঘাঁটিতে পাল্টা হামলা চালায়, তবে আগে থেকেই সতর্কবার্তা দেওয়ায় ক্ষতিক্ষয় তুলনামূলক কম হয়।